আমি বিউটি। আমি কোনো খবরের শিরোনাম না, আমি কোনো আইনেরও ধারা না, আমি একজন মানুষ। কিন্তু একদিন হঠাৎ করে আমি বুঝলাম একটা আইনের সিদ্ধান্ত আমার পুরো জীবনটাকে এক লাইনে নামিয়ে এনেছে। সেদিন সকালে টিভি চলছিল, আমি রান্নাঘরে দাঁড়িয়ে ডাল নামাচ্ছিলাম। হঠাৎ নিচের স্ক্রোলে চোখ পড়ল, এখন থেকে স্বামীরা পুনরায় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই বিয়ে করতে পারবেন। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ডাল উপচে পড়ছিল, কিন্তু আমার হাত নড়ল না, কারণ ওই এক লাইনে আমার 15 বছরের সংসার হঠাৎ খুব হালকা হয়ে গেল। আমি সেই বিউটি, যে স্বামীর চাকরির জন্য নিজের স্বপ্ন ছেড়েছি, যে সন্তানদের জন্য নিজের শরীর, ঘুম, ইচ্ছে সব ধীরে ধীরে ভুলে গেছি। আমার দিন শুরু হয় সবার আগে, শেষ হয় সবার পরে। আমি অসুস্থ হলে কেউ বলে আজ একটু কম কাজ করো, কিন্তু কাজ কমে না। আমি কাঁদলে কেউ দেখে না, কারণ আমি কাঁদি বাথরুমের দরজা বন্ধ করে। তবু আমি ভাবতাম এই সংসারে আমার একটা অবস্থান আছে, আমি এই ঘরের স্ত্রী। সেদিন ওই আইনটা আমাকে বুঝিয়ে দিল, স্ত্রী মানেই নিরাপত্তা নয়। আইন পাশ হওয়ার পর আমার স্বামীর চোখে এক ধরনের আত্মবিশ্বাস দেখলাম, যেটা আগে ছিল না। আগে সে বলতো তুমি কি বলো, এখন বলে আমি ঠিক করেছি। একদিন রাতে জিজ্ঞাসা করলাম, এই আইনের মানে কি, তুমি চাইলে আমাকে না জানিয়ে বিয়ে করতে পারো? সে খুব স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ, এখন আর পারমিশন লাগে না। এই কথাটা আমাকে যতটা আঘাত করেছে তার চেয়েও বেশি আঘাত করেছে ওর কণ্ঠের নিশ্চিন্ত ভাব। শাশুড়ি বললেন, এটাই তো হওয়া উচিত ছিল, মেয়েদের এখন বেশি মাথা বেড়ে গেছে। আমি বুঝে গেলাম এই বাড়িতে আমি আর নিরাপদ নই, আমি এখন একটা পুরনো জিনিস, যেটা রেখে নতুন আনা যায়। তার ফোনে নতুন নাম, নতুন হাসি। আমি আর প্রশ্ন করি না, কারণ প্রশ্ন করলেই আমাকে বলা হয় তোমার সমস্যা কোথায়। একদিন আমার ছেলে বলল, আম্মু, আব্বু কি আর আমাদের ভালোবাসে না? আমি কোনো উত্তর দিতে পারিনি, কারণ সত্যিটা খুব কঠিন ছিল। যেদিন সে বলল আমি আরেকটা বিয়ে করছি, সেদিন আমার চোখে জল আসেনি, কারণ কান্না করার অধিকারও মনে হয় তখন আর ছিল না। সে বলল, আইন তো আমাকে এই অধিকার দিয়েছে। আমি বলেছিলাম, আইন যদি তোমাকে অধিকার দেয় তাহলে আমাকে কেন মানুষ হিসেবে দেখো না? সে চুপ করেছিল। মানুষ আসতে লাগলো, কেউ সহানুভূতি দেখায়, কেউ উপদেশ দেয়, সহ্য করো, নারী মানেই ত্যাগ। কেউ একবারও বলেনি তোমার কষ্টটা ঠিক না। সেই রাতে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলাম, আমি কি শুধু সহ্য করার জন্য জন্মেছি, নাকি বাঁচার জন্য? পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম আমি আর অপেক্ষা করব না। আমি ব্যাগ গুছালাম, বাচ্চাদের কাপড় চোপড় সব কিছু, কাগজপত্র সব কিছু নিয়ে নিলাম। নিজের জমানো অল্প টাকা নিলাম। শাশুড়ি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, যেখানে আমার অস্তিত্বের জন্য কারো পারমিশন লাগবে না, সেখানে থাকবো কিভাবে? বাবার বাড়িতে এসে আমি নতুন করে শিখতে শুরু করলাম। আমি আইন জানলাম, আমি নিজের অধিকার চিনলাম, আমি কাজ শুরু করলাম। কষ্ট ছিল, কিন্তু অপমান ছিল না। স্বামী ফোন করে বলল, তুমি চলে গিয়ে সব কঠিন করে ফেলেছ। আমি বললাম, তুমি আমাকে রেখে সহজ করে ফেলেছিলে। আজ আমি জানি আইন বদলাতে পারে, কিন্তু মানুষের বিবেক বদলায় না, যদি সে নিজে না চায়। আমি জানি সব বিউটি চলে যেতে পারে না, কিন্তু কেউ একজন যদি সাহস করে তাহলে আরেকজন শক্তি পায়। আমি কোনো অপশন না, আমি কোনো বোঝা না, আমি একজন মানুষ। আর যে আইনে নারীর সম্মান রক্ষা হয় না, সে আইনের সামনে আমি মাথা নত করব না। আমি বিউটি, আমি আর পারমিশনের অপেক্ষায় নেই। এরপরে আমি বাবার বাড়িতে আসার পর প্রথম কয়েকটা রাত আমি ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলেই মনে হতো, আমি কি ভুল করলাম? আমি কি বেশি সাহস দেখালাম? এই সমাজে একজন নারী যখন নিজের সিদ্ধান্ত নিজে নেয়, তখন তাকে সাহসী না বলে অবাধ্য বলা হয়। আমার আত্মীয়রা ফোন করত, কেউ বলতো স্বামীর ঘর ছেড়ে এভাবে থাকা ঠিক না, কেউ বলতো আইন তো ওর পক্ষেই আছে। আমি শুধু ভাবতাম, আইন যদি ওর পক্ষেই থাকে তাহলে আমি কি মানুষ নই? একদিন আমি নিজের মেয়ের দিকে তাকিয়ে হঠাৎ ভয় পেয়ে গেলাম। ও বড় হলে
কি সেও এমন কোনো আইনের খবরে এভাবে থমকে যাবে? আমি সেদিন সিদ্ধান্ত নিলাম আমি শুধু নিজের জন্য না, ওর জন্য শক্ত হব। আমি ছোট্ট একটা কাজ নিলাম, অল্প টাকা, কিন্তু নিজের। প্রথম যেদিন নিজের উপার্জনের টাকা হাতে পেলাম সেদিন বুঝলাম স্বাধীনতার গন্ধ কেমন। স্বামী আবারও ফোন করলো, গলার স্বর নরম। সব কিছু ঠিক করা যায়? আমি বললাম, ঠিক করা মানে যদি আমাকে আবার চুপ থাকতে হয় তাহলে না। সে বলল, তুমি বদলে গেছো। আমি বললাম, হ্যাঁ, কারণ আগের আমি শুধু সহ্য করতাম। আজও সমাজ আমাকে প্রশ্ন করে, আজও অনেকে আমার দিকে আঙ্গুল তোলে, কিন্তু এখন আমি জানি এই আঙ্গুলগুলো আমার পথ আটকাতে পারবে না। আমি শিখেছি সব সম্পর্কে টিকিয়ে রাখার জন্য নিজেকে ভাঙতে নেই। এই গল্পটা শুধু আমার না, এই গল্পটা অনেক বিউটির। বিউটিরা আইনের খবর শুনে চুপ করে গেছে। এই বিউটিরা নিজেদের কষ্টকে ভাগ্য ভেবে মেনে নিয়েছে। আমি তাদের একজন ছিলাম। আর আজ আমি বলছি, যে সংসারের নারীর সম্মানের জন্য পারমিশন লাগে, সেই সংসার ছেড়ে আসাও অপরাধ না। আমি বিউটি, আমি এখনো লড়েছি, কিন্তু আর একা না, কারণ আমি নিজের পাশে নিজেই দাঁড়িয়েছি।